হাই গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আর মাম্মামও অনেক ভালো আছে। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা। কাজ করছিলাম, সেই টাইমে মাম্মাম ডাকা স্টার্ট করে দিয়েছে। ঘুমের থেকে উঠে ম্যাডাম একদম চিল্লা হাল্লা করছিল। আর এইদিকে দেখো আন্টিরা এসেছিলো নোংরা নিতে, এসে বলছে আমাদের একটু চা করে দিবি। প্রচুর মাথা ব্যথা করছিল, তাই আন্টিদের একটু চা করে দিলাম। আন্টিদের ভিডিও নিলাম, তোমরা আবার ভাবো না ও একটু চা করে দিয়েছে তাই জন্য আবার ভিডিও নিতে লাগে। অ্যাকচুয়ালি আমি ভিডিও করার সময় আন্টিরা এসেছিলো, তাই আমি ভাবলাম আন্টিদের একটু ভিডিও করি না। আর গাইস, তোমাদের ঘরে যদি সকাল সকাল কেউ এসে কিছু খেতে চায়, প্লিজ খালি মুখে খালি হাতে পাঠিয়ে দিও না। সকাল সকাল কেউ এসে ঘরে খেতে চাইলে ওরা নাকি লক্ষ্মী আসে। ছোটোর থেকে মানে এতটুকুই মানে শুনেছিলাম, বা আমার বাবা এতটুকু শিক্ষা আমাকে দিয়েছিল, যেহেতু আমার মা নেই তোমরা জানো। তো ওই জন্য আমার সকাল সকাল আন্টিদের একটু বিস্কিট আর চা করে দিলাম। আর গাইস দেখছো ধোসার ব্যাটারটা কতটা ফুলেছে জানো তো। এত মানে ধোসাটা যতই ফুলে উঠবে অতই মানে ধোসা অনেক সফট হবে। আর এটা রেখে দিব, মানে এইটা রেখে দিলাম ফ্রিজে, অনেক দিন আমাদের হয়ে যাবে। আর একটুখানি নিলাম, আমাদের 4টা মতো ধোসা হলে হয়ে যায় মাম্মামের আর আমার। আর এদিকে দেখো ধোসা বানাচ্ছি একদম তাড়াহুড়ো করে। মাম্মাম ওইদিকে খিদার চোটে কখন থেকে ডাকছিল ধোসা খাবে ধোসা খাবে, একদম খিদার চোটে না গেছে, ও ধোসা খেতে পছন্দ করে তাই। আর এদিকে দেখো আমার গরম গরম চা হয়ে গেছে। আমি এদিকে মাম্মামের জন্য ধোসাও রেডি করেছি, আর এদিকে চাটনিটা নিয়ে নিচ্ছি। আর আজকের মর্নিং ভিডিওটাকে যেখানে অ্যান্ড করছি। আর তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই বাই গাইস।